হালদার, তার নেতৃত্বে, তার সমর্থনে এবং এখানকার লোকাল যিনি এমএলএ সাবিত্রী মিত্র, তার নির্দেশে এইরকম গোপালপুরে পর পর ঘটনা ঘটছে। মালদার মানিকচকের জেসারাত টোলা কংগ্রেস কর্মীকে নৃশংস খুনের ঘটনার পর এখনো এলাকায় পরিবেশ থমথমে, রয়েছে উত্তেজনা। এলাকায় টহল দিচ্ছে পুলিশ, এখনো অভিযুক্তরা গ্রেপ্তার হয়নি, যে কোনো সময় উত্তেজনা ছড়াতে পারে। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত মানিকচক বিধানসভার অধীন গোপালব গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জেসারাত টোলা কংগ্রেস সমর্থক পরিবারের ওই যুবক চেষ্টা করেছিলেন পুলিশ, কেন্দ্রীয় বাহিনী বা মিলিটারিতে চাকরির, সেই মতো প্রস্তুতি নিচ্ছিলেন। বাবা পেশায় কৃষক। শনিবার রাত্রিবেলা বাড়ি ফেরার সময় তাকে রাস্তার ধারে একটি আমবাগানে নৃশংসভাবে খুন করা হয়। ধারালো অস্ত্র দিয়ে একাধিক মানুষ তাকে কোপায়। অভিযোগ ওঠে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নাসির শেখ ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। ঘটনার প্রতিবাদে কংগ্রেসের পক্ষ থেকে মালদার মানিকচক থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। ঘটনার বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও এলাকায় রয়েছে থমথমে পরিবেশ। জেলা কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার অভিযোগ করা হয়েছে, এলাকার বর্তমান বিধায়ক সাবিত্রী মিত্রের প্ররোচনায় এই এলাকা উত্তপ্ত হচ্ছে। গ্রেফতারের দাবি করা হয়েছে। পাল্টা তৃণমূলের দাবি, এই ঘটনার সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই, পুলিশ সঠিক কাজ করছে, পুলিশ ব্যবস্থা নেবে। আর এই রাজনৈতিক টানাটানির মধ্যে আরেকবার মালদার মানিকচক এলাকায় এক পরিবার তাদের সন্তান হারালো। কাগজ আনতে যাব কম্পিউটারের দোকানে, কাগজ ফর্ম ফিল আপ করছি, মা তো কাগজ নিব, কাগজ আনতে পাঠালছি। কাগজ আনতে পাঠিয়ে আমার ছেলেকে 5টা 6টা হইতে হইতে আমার ছেলের খবর চলে আসছে। মগরবের পরে আমার ছেলের খবর চলে আসছে যে আকমামকে ধরে নিলে, বাগানে আকমামকে ধরে নিলে। তো দৌড়িয়ে যেতে বাড়াচ্ছি, বাড়ি থেকে দৌড়িয়ে বাড়াচ্ছি, কিসের গোলমাল হচ্ছে, দৌড়িয়ে বাড়ি থেকে বাড়াচ্ছি। তো কইছে যে রাস্তাতে যাচ্ছি, তো কইছে রে তোর ভাই আকমামকে ধর নিলে। দৌড়িয়ে যেতে যাচ্ছি তো 3 মোহনীতে সবাই গোলমাল করছে। একটা বড় 3 মোহনী আছে, 3 মোহনীতে গোলমাল করছে। কে কইছে যে ধরে নিয়েছে, কে কইছে যে কোনঠে লুকিয়ে থেদেছে। তো আমি কইছি দেখ, আমি হইনু মা, যদি পুলিশ এলিয়ে থাকে বা আর ওরাই লিয়ে থাকে তো আমি কিন্তু যাব, আমি ছাইলার উপরে যাইয়া পড়বো, আমি ছাইলাকে কেড়ে লিয়ে আনবো আর কি হাত থেকে। আমি যাব, আমি মা, আমি সহিতে পারবো না, কেউ তো কাছে ভিড়বে না। তো আমি যাই দিয়ে তখন আমার ছাইলাকে লিয়ে আনবো কেড়ে যাচ্ছি। তো বাগান টাগানে ঢুঁড়নু, তো বাগানে কিন্তু ঢুঁড়ে পাইনি না। কে কইছে যে কোনঠে লিয়ে চলে গেছে, আর কি কখনো ঢুঁড়ে পাইস? তো আমি কইছি দেখ, আমি তাও লাইট লিয়ে ঢুঁড়বো। তো ঢুঁড়ে এদিক ঢুঁড়ছি ওই দিক ঢুঁড়ছি, ছেলেকে বাগানে পাইনু না। তখন হাঁকে সব ঘুরিয়ে নিয়ে চলে আসছে যে তুই বাড়ি চ। বাড়ি যেতে আসছি তো কইছে যে রাস্তাতে আমার বোন যাচ্ছিল, কি অটোতে যাচ্ছিল কি আবু কিসের গাড়িতে যাচ্ছিল, তাহাকে রাস্তাতে পেলেছে দিয়ে কইছে মানিকচক চা, তুই আর যাইস না, মানিকচক নিয়ে চলে গেছে। তো মানিকচক যাচ্ছি তো ইয়াতে ইনাদপুর একটু আগিয়ে গেছি দিয়ে তখন প্রধান ভাইকে ফোন করছে আমার আর বেটি যে কাকু কোনখানে আমার দাদাকে নিয়ে গেছে। তো কইছে যে আর তোরা যাইস না, কইছে যে মানিকচক নিয়ে চলে গেছে, মানিকচক নিয়ে চলে গেছে। তো চলতে হবে মানিকচক, টোটো ধরে যাচ্ছি তো চলতে হবে মানিকচক যাচ্ছি। যখন আর একবার ফের ফোন লাগিয়ে জানছি যে ফোন লাগিয়ে জানতো তোর কাকুকে যে কত দূর আছে, মানিকচকে যদি থাকে তো মানিকচকেই যাব। দিয়ে তখন কইছে আর একবার কইছে যে না মানিকচক যায়নি, মালদা রেফার করে দিলে। তো মালদা নিয়ে চলে গেল। তখন আমরা টোটো হনে ঘুরে যেতে আসছি। তো আর ছেলেকে আর আমি দেখতেও পাইনি, ছেলেকে হসপিটাল সদরে নিয়ে চলে গেছে। আমার ছেলেকে মারলো নাসিরের দল পার্টি, আমার ছেলেকে মারলো টিএমসি পার্টি মারলো আমার ছেলেকে। আমার ছেলে একটাই ছেলে আপনার? আমার ছেলে 3টে, 2টা ছেলে 1টা মেয়ে। বলছি আপনার ছেলে কি চাকরি করার কথা ছিল? হ্যাঁ, আমার ছেলে চাকরি করার মতো ছিল, চাকরির লেগে কাগজ আনতে গেছিল আমার ছেলে। কিসে চাকরি করার কথা ছিল? চাকরি আর্মির চাকরি করার একটু চান্স ছিল। কলকাতা পুলিশের চাকরির ফর্ম ফিল আপ করে দিয়েছে আমার ছেলে, যে কলকাতা পুলিশের
চাকরি হবে। শাস্তি চান দোষীদের? আপনি আপনার ছেলেকে যারা মারলো ওইভাবে, হ্যাঁ, তাদের আমার কি চান? ছেলেকে শাস্তি চান তো? শাস্তি চেন, আমি এখন শাস্তি চাই। আমার ছেলের যত শাস্তি করে মেরেছে ওরকম শাস্তি যেন আমার ছেলেকে, ওরকম শাস্তি যেন ওয়ার্ঘে হয়, ওয়ার্ঘে হয়। আপনার নাম? আমার নাম আজকেরা বিবি। অনেকটাই ভয় লাগে, কেন? বের হলেই মানে ওদের তো লোক এসে আমরাকে মারে দিবে, এটাই ভয় আতঙ্ক। ওরা সবসময় তো গুলি পেস্তল নিয়ে ঘুরছে, আমাকে অতিরিক্ত ভয় লাগে। বাড়ির ছেলেদেরকে কি বলেন? বাড়িতে ছেলেদেরকে মানে পেলি মেরে ফেলবো, ই করবো, আতঙ্ক ভয় দেখায়। কি এরকম। চান? শান্তি চান তো? আমরা শান্তি চান। খুন খারাপি বন্ধ চান? হুম এই খুন যখন এগুলো বন্ধ হোক। হুম তো ওদের তো বেশি চাপ দিচ্ছে, আমরা কে দেখলি মানে আমরা কে এমনি এমনি বিনা অপরাধে কেস দিয়ে দিচ্ছে, সবসময় অশান্তির ভোগটা বেশি করছে। আপনার নাম? আমার নাম শিউলি বিবি। সন্ধ্যে সময় আমাকে বললো কি আব্বা টাকা লাগবে। হ্যাঁ। তো কত ডিরে কয়েছে 100টা হলে হয়ে যাবে। কোনখানে যাবি রে? কয়েছে ইনাদপুর। কী করতে না, তো আমার চাকরির কল মানে ফর্ম 3টা লাগবে, 3টা আমাকে যাইতে হবে। তখন আমি কোনো কি যাতে হলে আমি কিন্তু অর্ডার দিন যা চাকরির ব্যাপার আছে চলে যা, চলে যেয়ে এবার ইনাদপুর স্ট্যান্ড গেছে, ওখানে কম্পিউটারে কী করেছে না করেছে ওই জানি। হ্যাঁ, ফর্ম ফিল আপ করেছে। আমি ফোন লালছি বাড়ি থেকে কি যে রাকমান কোথায় আছি, তো বলছে কি আব্বা আমার কাজ হয়ে গেছে। হ্যাঁ, তো বাড়ি কতক্ষণ আসছি, আমি চলে আসছি। হ্যাঁ, দিয়ে এখন তো আইসে এবার আস্তে আস্তে দেখছি মানে আমি ঘুমালছি, তখন দেখছি তো মানে ওই নাসিরের দলপাল ওদিক থেকে আসতে পাশা করেছে। নাসিরের দলপাল, নাসির দু নাসির আর নাসিরের লোকজন নিয়ে সম্পূর্ণ বাগানে বসেছিল আর আমার ছেলে আর একটা ছেলের সাথে আসছিল। আসার পথে সে গাড়িটা স্লো ছিল যেভাবে আসে, আর গাড়িকে ধাক্কা দিয়ে দিয়েছে। ধাক্কা যখন দিয়ে দিয়েছে তখন ছেলে আর ওই যে ছেলে গাড়ি চালাচ্ছিল আমার ছেলে পিছনে ছিল, হ্যাঁ ছেলে পড়ে গেছে, দুজনে পড়ে গেছে। ওই ছেলেকে ধাক্কা ধুকি দিয়ে আমার ছেলে ফিটফাট চাকরিযোগ্য, চাকরি পাবে, জন দিবে এরকম মানে আছে। ছেলেকে কিন্তু ধরে লাফিয়ে ধরে লেছে, সবটি ধরে। চাকরির চেষ্টা করছিল আপনার ছেলে? এই কলকাতা পুলিশের আছে, আর্মিও আছে, বিএসএফ আছে, 3টাই আছে। আপনি কি করেন? আমি তো খেটে খুঁটে খাই। হ্যাঁ, সন্তান আপনার? হ্যাঁ, আমার সন্তান হলো 3টা সন্তান, তো 2টা ছেলে একটা মেয়ে। এটা কি বড় ছেলে? এটা আমার বড় ছেলে। কি হলো, চাকরিটা পেলে তার সংসারটা বেঁচে আমার খেয়াল ছিল আমার ছেলে চাকরিতে যোগ্যতা আছে, যোগ্যতা ভালো যোগ্যতা, মানে সব জায়গাতে ফিটফাট। ওই জন্য আমি ছেলেকে ওই লাইনে ছেড়ে রেখেছিলাম। আর চাকরির জন্য যেয়ে আর তো উল্টা ঘুরে আসতা দু নাসির নিজে লোকজন নিয়ে নিজে মারি ধরে আমার। কোন দল করে? তারা করে টিএমসি, আপনারা কোন দল? আমরা করি কংগ্রেস। হ্যাঁ, একটু কথা, আমার করে কংগ্রেস, ও করে টিএমসি। আমরাকে মোটামুটি 2 বছর থেকে এরকমভাবে চলছে। হ্যাঁ, 2 বছর থেকে এখন কি চান? আমরা চাই যেভাবে আমার ছেলেকে খুন খাবার হত্যা করেছে ওইভাবে আমরা আবার শাস্তি চাই। হ্যাঁ, শাস্তি চাই, যেন আবার শাস্তিটা আমরা পাই। হ্যাঁ, আমার নাম মতিবুর রহমান। পরিস্থিতি কি হয়ে আছে? পুলিশ কি কোনো ব্যবস্থা নিয়েছে? এলাকার পরিবেশ কিরকম হয়েছে এবং কতটা আতঙ্কিত হয়েছে গ্রামবাসীরা? এখন গতকালকে আমরা মোটামুটি 4:30-5টার সময় এফআইআর দিয়েছি। 59 জনের নামে আমরা এফআইআরটা দিয়েছি। তবে এখন পর্যন্ত আমার কাছে খবর নেই যে প্রশাসন কাউকে গ্রেপ্তার করেছে বলে, আমাদের কাছে কোনো খবর নেই। তবে পুলিশের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে, পুলিশ আমাদের আশ্বস্ত করছে। যেরকম আমি বলি, মেজবাবুর সঙ্গে আমার কথা হয়েছে। এই আইসি সাহেবটার সঙ্গে আমি কথা বলি না, আমার খুব ঘৃণা হয়ে গেছে আইসিটার সঙ্গে। কেননা এই আইসি সাহেবটা আমাদের মানিকচকে বিশেষ করে আমি বলবো যে ব্যবসা করতে এসছে, টাকার ব্যবসা করতে এসছে। যত আখের গোছানো যায় সেটাই করতে এসছে। কেন সেটাই করছে, মানে পঞ্চায়েতটা দখল করে দেওয়ার ঠিকাদারি নিয়েছিলেন আইসি সাহেব, করে দিয়েছেন আমার গোপালপুরে। এবং বিশেষ করে মানে এখানে বিভিন্ন জমির সঙ্গে যুক্ত এই আইসি সাহেব, জমি জবরদখল করে বিশেষ করে তৃণমূল দুষ্কৃতীদের দিচ্ছে এবং টাকা নিচ্ছে। তো আমি আইসি সাহেবের প্রতি কি ভরসা করব? তবে মেজবাবুর সঙ্গে আমি কথা বলেছি, মেজবাবু আশ্বস্ত করেছেন এবং এই কেসের আয়ও আমাকে আশ্বস্ত করেছেন যে আমরা যথাশীঘ্র ব্যবস্থা নিচ্ছি।
কার ইশারায় কিভাবে এই ঘটনা হচ্ছে এই এলাকাতে? গত পঞ্চায়েতের আগে থেকেই তো এই এলাকা উত্তপ্ত ব্যাপারটা হয়ে হচ্ছে যে এটা আমি বারবারই সাংবাদিককে বলেছি যে আমাদের এখানে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রর প্ররোচনায় এবং আইসি সাহেবের মদতপুষ্ট তৃণমূলের মস্তান বাহিনী গুন্ডা বাহিনীর সর্দার নাসির শেখের নেতৃত্বে নাসির শেখের লোকজন এই খুনের ঘটনাগুলো করছে বারবার আমার গোপালপুরে। গতকালের পর থেকে আজকে আপনারা কি বাইরে বেরোতে পারছেন? কি না, আমরা এখন পর্যন্ত বাইরে বেরোতে পারছি না, আমরা আতঙ্কে আছি। পুলিশ প্রশাসনের কি ভূমিকা দেখছেন আপনারা? না, পুলিশ প্রশাসন এলাকায় প্রচুর মজুদ রেখেছেন। পুলিশ প্রশাসন এলাকা শান্তি করবার জন্য যথেষ্ট চেষ্টা করছেন, কিন্তু যেহেতু আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, এত তাড়াতাড়ি আতঙ্ক শেষ হয়ে যাবে না, একটু সময় লাগবে। হ্যাঁ, পুলিশ প্রশাসন যথেষ্ট এলাকায় মানে টহলদারি করছে, তবে এখনো এলাকায় যেহেতু দুষ্কৃতীরা দাপাদাপি করছে, এলাকায় আমাদের কাছে খবর আছে এখনো দুষ্কৃতীরা এলাকায় মানে দাপাদাপি করছে, বিভিন্ন এলাকায় ওরা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আগ্নেয়াস্ত্র সহই ওরা থাকছে, ফলে আমাদের মানুষের আতঙ্ক এখানে ছড়িয়ে আছে। আমার নাম মোহাম্মদ সৈফুদ্দিন হালদার, তার নেতৃত্বে তার সমর্থনে এবং এখানকার লোকাল যিনি এমএলএ সাবিত্রী মিত্র তার নির্দেশে এই রকম গোপালপুরে পর 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 ঘটনা ঘটছে এবং মানুষ মারা যাচ্ছে, মানুষ খুন হচ্ছে, মানুষ রক্তাক্ত হচ্ছে, বোমা দিয়ে বাড়ি উড়িয়ে দেওয়া হচ্ছে। এই কি হচ্ছে? আমরা কোন রাজ্যে বসবাস করছি? তার বিরুদ্ধে আমরা অবস্থান করছিলাম এবং আকমালের বডি সহ এখানে আমরা অবস্থান করছিলাম। এখানে অ্যাডিশনাল এসপি সাহেব ছিলেন, তাকে লিখিতভাবে সমস্ত রকমের অভিযোগ করেছি আমরা এবং আমাদের দুটো দাবি ওনাকে পেশ করেছি। যারা অন্যায়কারী তাদেরকে অ্যারেস্ট করতে হবে, গ্রেপ্তার করতে হবে, আর এখানকার যিনি আইসি আছেন তাকে এখান থেকে অপসারিত করতে হবে। এই দাবি। মূল দায়ী কে? দেখুন, এখানকার দলীয় গোষ্ঠীকন্দল বা দলীয় কোনো সংঘর্ষ এরকম না, এটা ওদের পারিবারিক একটি সংঘর্ষ, যে পারিবারিক সংঘর্ষ দীর্ঘ 35 থেকে 40 বছর ধরে চলছে। আর পুলিশ মালদা জেলায় অত্যন্ত সিরিয়াস এবং অ্যাক্টিভ। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, পুলিশ উইল টেক অ্যাকশন এগেনস্ট দিস ইনসিডেন্ট। আর অপরাধী কোনো দলের হয় না, এই অপরাধ যারা করেছে বা অপরাধী যারা সংগঠিত করেছে তারা অবিলম্বে অ্যাকর্ডিং টু ল পেনালাইজড হবে।